আবার নতুন করে আরেক গজব আমাদের সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে বহু জেলায় ছড়িয়ে পড়েছে। অনেকে যারা অনলাইনের সাথে সম্পৃক্ত আছেন জানেন, রাসেল ভাইপার্স নামক একরকম সাপ, এটি বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং গতকাল সাতক্ষীরার মধ্যেও পাওয়া গিয়েছে। এই সাপে যদি কোনো মানুষকে দংশন করে, সে মানুষের বাঁচার সংখ্যা 20% 80% মানুষের নিশ্চিত মৃত্যু। এই রাসেল ভাইপার্স এটা দেখতে অনেকটা অজগর সাপের মতো। এটা কি দেখতে অনেকটা অজগর সাপের মতো। এই সাপ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। এটা আসলে সবগুলাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো গজব। এটা আমাদের পাপের ফল, বিমা কাসাবাত আইদিন নাস। কি এটা আমাদের পাপের ফল। কি পাপ করছি আমরা? অসংখ্য অগণিত পাপ করছি, যে পাপের কোনো শেষ নাই, যে পাপের কোনো শেষ নাই, যে পাপের কোনো মাত্রা নেই। এই অগণিত পাপ, অগণিত গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ তাআলা বলেন যে আমাদের পাপের মাত্রা কতটুকু। আমরা মানুষ আজকে মানহুস মানে কি, তার মধ্যে হুশ, তার মধ্যে জ্ঞান থাকা চাই, কিন্তু আমরা মানুষ এমন হয়েছি আজকে, মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে গিয়েছি, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন কিছু মানুষ হবে তারা এমন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু অথবা তার চেয়ে নিকৃষ্ট। তার চেয়ে কি? তার চেয়ে নিকৃষ্ট। একটা কুকুর যদি খানা খায়, পাশে যদি আরেকটা কুকুর যায়, সে যদি খানাটা নাও দেয়, সে দৌড় মেরে চলে যায়, সে দৌড় মেরে চলে যায়। কিন্তু আমরা মানুষ, কোরবানির দিন আমরা দেখেছি, লক্ষ্য করেছি, নিজেরাই কোরবানি থেকেছি। গরিব অসহায় মানুষগুলা সারা বছর গোস্ত খেতে পারে না, গোস্ত নেওয়ার জন্য গেছে, 5তলা বিল্ডিং এর ওপর থেকে গোস্তগুলা নিক্ষেপ করেছে। আছে না নাই? দেখেছেন কিনা? গরিব মানুষ, অসহায় মানুষ, সারা বছর তারা গোস্ত খেতে পারে না। বড় লোক, কোটি কোটি টাকার মালিক কুরবানি করেছে। এই গরিব মানুষগুলা চোখে পানি নিয়ে, গায়ে ছিঁড়া জামা, ক্ষুধার্ত অবস্থায় যখন বড় লোকের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, টাকাওয়ালা সম্পদওয়ালার দরজায় দিয়ে দাঁড়িয়েছে, আমরা অনেক ভিডিওতে দেখেছি, গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। এমনকি বিল্ডিংয়ের ওপর থেকে যেন কোনো পশুকে খানা দিচ্ছে, যেন কোনো জানোয়ারকে খানা দিচ্ছে, এইভাবে করে বিল্ডিংয়ের ওপর থেকে 1 টুকরা 2 টুকরা করে গোস্ত নিক্ষেপ করেছে। আল্লাহর কাঠগড়ায় অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিল, সম্পদ সম্পূর্ণ তোমার নয়। এর মধ্যে গরিব দুঃখী মানুষের হক আছে। এর মধ্যে কি আছে? গরিব দুঃখী মানুষের হক অবশ্যই আছে। এই সম্পদ আল্লাহ তাআলা সব তোমাকে দেন নাই, তোমার সম্পদের মধ্যে গরিব দুঃখী মানুষের হক নিহিত আছে, ঠিক কি না? আল্লাহর কাঠগড়া অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। অনেকেই মাথা খাটায়, হুজুর কুরবানি দিয়ে তো কুরবানির গোস্ত বিলি না করলে তো কুরবানি হয়ে যায়। আপনার মাসালা, আপনার ফতোয়া আরেক পাশে রাখুন। আপনার বাড়ির পাশে যে এক গরিব, এক অসহায় মানুষ আছে, যাদের জন্য গরুর গোস্ত স্বপ্নের মতো, ঠিক কি না? যাদের জন্য গরুর গোস্ত স্বপ্নের মতো, আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে, আপনার ছেলে সন্তান নিয়ে আরামে গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন, আর আপনার পাশের বাড়িতে তারাও তো মানুষ, তারা চোখের পানি ফেলবে আর শুধু পানি দিয়ে ভাত খাবে। এটা তো ইসলাম শিক্ষা দেয় নাই, ঠিক কি না? ইসলাম তো ভালোবাসা দিয়ে, ইসলাম তো মানবতা দিয়ে, ইসলাম তো আমাদেরকে সোনালী সমৃদ্ধ সমাজ গড়তে শিখিয়েছে, ঠিক কি না? ইসলাম তো কোনো জোর করে, কোনো মানুষের ওপর আঘাত করে ইসলামের মধ্যে ধাবিত করে নাই। এই ইসলামের মধ্যে একমাত্র মানুষকে ধাবিত করেছে স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে। এই ইসলামের মধ্যে মানুষকে আসতে সাহায্য করেছে, ঠিক কি না? ভাইয়েরা আমার, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে যতটুকু তোমরা শিখো ততটুকু পৌঁছে দাও। এ আয়াত যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়লেন। এমনকি ভারতবর্ষ সাহাবায়ে কেরামের পদচারণ ছিল। এখন বলেন সাহাবায়ে কেরামের ভাষা ছিল কি? ভাষা ছিল কি? বা সাহাবায়ে কেরামের ভাষা ছিল আরবি। তারা এমন এমন রাষ্ট্রে এমন এমন দেশে গিয়েছে, তারা সে রাষ্ট্রের ভাষা বুঝতো না, এবং সাহাবায়ে কেরামের ভাষা সে রাষ্ট্রের মানুষ বুঝতো না। তারপরেও অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষ তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। একমাত্র তাদের কথাই নয়, তাদের একমাত্র তাদের আদর স্নেহ ভালোবাসা, তাদের মানবতা, তাদের আচরণ দিয়ে দেশের লক্ষ কোটি মুসলমান, পৃথিবীর লক্ষ কোটি মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, জোর করে যদি কালিমা পড়িয়ে যদি মুসলমান বানাতো, তাহলে ইতিহাস বলে ভারতবর্ষে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। ভারতবর্ষে কি একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। ইসলাম কাউকে জোর করে ইসলামের মধ্যে আসতে সমর্থন করে না। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। এ ধর্ম এমনই, এটি শান্তির ধর্ম, এটি আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটি কার মনোনীত ধর্ম? এটি কোনো মানুষের মনোনীত ধর্ম না, এটি আল্লাহর মনোনীত ধর্ম। ভাইয়েরা আমার, যে বিষয়ে কথা বলছি, তাহলে আমরা সমাজের মধ্যে একের পর এক পাপাচার বাড়িয়ে দিচ্ছি। একের পর এক কি? পাপাচার বাড়িয়ে দিচ্ছি।